জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি ঝিঙ্গে ছোটো মাছ রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা এই রেসিপিটা পুরো দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ছোটো মাছ। ছোটো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব। এখন কাটার আগে কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখেন মাছগুলো কি। আর এই ছোটো মাছগুলোর সঙ্গে কিন্তু অনেক ধরনের মাছ আছে। এখানে কিছুটা ট্যাংরা মাছ আছে। এই ট্যাংরা মাছটি দিয়ে কিন্তু আমি আলাদাভাবে একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব। আর এখানে যে অন্যগুলো মাছ রয়েছে সেইগুলো মাছ দিয়ে আজ আমি ঝিঙ্গে দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলোর নাম কি। আমি তো এই মাছগুলোর নাম জানি না, তাই আপনারা একটু বলে দেবেন। চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে একে একে এইভাবে ভেজে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব ফলো না করে থাকেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ থেকে কিন্তু তেলটা জড়িয়ে জড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই তেলেই আমি দিয়ে আবারও সামান্য একটু তেল মিশিয়ে দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন এই রেসিপিতে, তবে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি আর বাটাটা দেব না। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত কষাবে চুলার আঁচটা কমিয়ে, রেসিপি কিন্তু খেতে একটু ভালো লাগবে। তাই আপনারা যখন যে কোনো ধরনের রেসিপি তৈরি করবেন, বেশি সময় নিয়ে যদি সাতলানিটা করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয় রেসিপিগুলি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর দেখেন লবণ দেওয়ার পর কালারটা কিন্তু অনেক অনেক ভালো এসেছে। আগের থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর ঝিঙ্গাতে কিন্তু আমি একটু লবণ মেখেছিলাম। খুব ভালোভাবে এই মশলাটার সঙ্গে ঝিঙ্গাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঝিঙ্গাগুলোকে ডেকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরও কিন্তু ঝিঙ্গাটি এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা সরিয়ে দেখেছি ঝিঙ্গাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নিতে পারেন, শুকনো লঙ্কা না দিয়ে, তাহলেও কিন্তু খেতে অনেক ভালো হয়। তবে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েই আজ এই রেসিপিটা তৈরি করছি। শুকনো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এই ঝোলটাকে ডেকে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম বাড়িয়ে কিছুক্ষণ আমি তৈরি করে নিয়েছি। দেখেন কালারটা অনেক ভালো এসেছে আর খেতে কিন্তু অনেক ভালো হয়। রেসিপি অবশ্যই ট্রাই করবেন। গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়ে এসেছে। তবে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, এই জিনিসটা দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক অনেক ভালো হয়। আর গরমের দিনে কিন্তু যে কোনো ধরনের রেসিপি তৈরি করলে আপনারা একটু লেবুর রস দিলে রেসিপিটা খেতে অনেক ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। আপনারা এই লেবুর রসটা কিন্তু রেসিপিটা চুলাটা অফ করেও দিতে পারেন, তবে আমি চুলা থেকে নামানোর আগেই লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু খুব অপূর্ব সুন্দর এসেছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।